আচ্ছা, আজকে আমরা পড়াচ্ছি পূর্ণ প্রতিযোগিতা আর তোমার একচেটিয়া, এই দুটো মিলে যে একচেটিয়া লক্ষণযুক্ত প্রতিযোগিতার বাজারে সৃষ্টি হচ্ছে সেটা দ্য মনোপলিস্টিক কম্পিটিশন হুইচ ইজ দ্য কম্বিনেশন অফ মনোপলি অ্যান্ড পারফেক্ট কম্পিটিশন। কী আছে না, দেখো, মনোপলির মতো এখানে একজন মাত্র বিক্রেতা নেই, পারফেক্ট কম্পিটিশনের মতো অনেক বিক্রেতা আছে, বাট কি না, এদের বিক্রেতার সংখ্যা যেমন অসংখ্য, পারফেক্ট কম্পিটিশনে যেমন অসংখ্য, এখানে লিমিটেড, এখানে একটু সীমিত। দেয়ার আর মেনি সেলার্স বাট দেয়ার নাম্বার ইজ লিমিটেড। তারপরে আসছে এখানে কম্পিটিশন আছে, একটা প্রাইজের কম্পিটিশন আছে, দেয়ার ইজ এ কম্পিটিশন ইন প্রাইজ অ্যান্ড সার্ভিস কম্পিটিশন, দুটোতেই কম্পিটিশন আছে, যার জন্য আমরা পরে গিয়ে দেখব যে এদের চাহিদা রেখাটা নিম্নগামী। তোমার দ্য ডাউনওয়ার্ড ফলিং অ্যাভারেজ রেভিনিউ কার্ভ অর ডিম্যান্ড কার্ভ, ইট ইজ নট হরাইজেন্টাল লাইক পারফেক্ট কম্পিটিশন। পূর্ণ প্রতিযোগিতার মতো চাহিদা রেখা এখানে অনুভূমিক অক্ষের সঙ্গে সমান্তরাল নয়। এছাড়া দেখেছি আমরা তোমার পারফেক্ট কম্পিটিশনে শুধুমাত্র প্রোডাকশন কস্ট আছে, উৎপাদন ব্যয় আছে, আর কোনো ব্যয় নেই। দেয়ার ইজ অনলি প্রোডাকশন কস্ট ইন দ্য পারফেক্ট কম্পিটিশন, দের ইজ নো আদার কস্ট, বাট হিয়ার ইন মনোপলিস্টিক কম্পিটিশন দের ইজ আ সেলিং কস্ট which is required by the sellers to make his products attractive either through packaging or through advertising. যেমন পূর্ণ প্রতিযোগিতার বাজারে উৎপাদন ব্যয় ছাড়া অন্য কোনো ব্যয় নেই, কিন্তু এখানে একচেটিয়া প্রতিযোগিতার বাজারে কিন্তু তোমার সেলিং কস্ট মানে বিক্রয় ব্যয় একটা আছে। সেটা কি, সেটা না তাদের প্যাকেজিংটা করার জন্য হতে পারে, আকৃষ্ট করার জন্য হতে পারে, একটা কোনো অ্যাট্রাকটিভ প্যাকেজিং, বা তোমার হতে পারে যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করলো কোনো নামি হিরোকে দিয়ে, হিরোইনকে দিয়ে, যাই হোক একটা কস্ট থাকে। এছাড়া তোমার হচ্ছে কি যে এই বাজারে কি প্রত্যেকটা উৎপাদন প্রতিষ্ঠান পৃথক পৃথক দ্রব্য বিক্রি করে। দে সেল ডিফারেন্ট প্রোডাক্টস, দে আর নট আইডেন্টিক্যাল, দে আর হোমোজিনিয়াস, একরকম, কিন্তু তারা সম্পূর্ণ একে অপরের সঙ্গে মানে একদম ওতপ্রোতভাবে সিমিলার নয়। যেমন ধরো লাক্স আর সিনথল দুটোই গায়ে মাখা সাবান, কিন্তু প্যাকেজিং হোক বা ট্রেড নেমেজ হোক বা যে কোনো কারণে হোক, এই দুটোর একটা ডিফারেন্স থেকেই যায়। এই জন্য এখানে কি হয়, একচেটিয়া বাজারে যে সমজাতীয় দ্রব্য বিক্রি করে ঠিকই, কিন্তু প্রত্যেকটা উৎপাদন প্রতিষ্ঠান পৃথক পৃথক দ্রব্য বিক্রি করছে বলে ধরা হয়। এই জন্য এদের শিল্পের আইডিয়াটা এখানে ঠিক আসে না, যে অনেকগুলো ফার্ম মিলে যেমন শিল্প তৈরি করে, এখানে একটা চেম্বারলিন শিল্পের পরিবর্তে গোষ্ঠীর আইডিয়া দিয়েছেন। যেমন তোমার এখানে দেয়ার আর মেনি বায়ার্স অ্যান্ড মেনি সেলার্স ইন আন্ডার মনোপলিস্টিক কম্পিটিশন। Here the products are not completely identical with each other. There are some difference in the products which the sellers sell. Here there is the concept of industry is not applicable. Chamberlain has introduced a concept of group. তাহলে এবার আমরা আলোচনা করি চাহিদা রেখা বা ডিম্যান্ড কার্ভ। নাও উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দ্য ডিম্যান্ড কার্ভ. We are discussing two types of demand curve. One is perceived or anticipated demand curve DADA, and other is DPDP, that is proportional demand curve. একটা হচ্ছে তোমার সমানুপাতিক চাহিদা রেখা, আরেকটা হচ্ছে অনুমানকৃত চাহিদা রেখা। আচ্ছা, আমি বলেছি যে ওরা সিমিলার ইন মনোপলিস্টিক কম্পিটিশন, সিমিলার প্রোডাক্ট ওরা বিক্রি করবে, বাট দে আর নট আইডেন্টিক্যাল, মানে পূর্ণ তোমার একচেটিয়া প্রতিযোগিতার বাজারে যে দ্রব্যগুলো বিক্রি হচ্ছে তারা একে অপরের সঙ্গে মিল আছে, কিন্তু সম্পূর্ণ এক নয়। যাই হোক, অনুমানকৃত এটার একটা মজার গল্প হচ্ছে যে বাজারের চাহিদা রেখা হচ্ছে তোমার ডিপিডিপি। তাহলে সেই হিসেবে ধরো OPA হচ্ছে তোমার দাম, এবং সেখানে তাহলে প্রত্যেক
ওপিএ ওপিএ যখন দাম তখন বাজারে বিক্রি করতে পারছে কত ওরা OM1 OM1 when the price is OPA the sellers sell the quantity equal to OM1 but যদি ওরা ভাবে যে এটা একটা মজার গল্প আছে, প্রত্যেক বিক্রেতাই এটা ভাবে যে সে যদি দামটা কমায়, ধরো OP2-তে করলো, তাহলে তার বিক্রিটা বেড়ে OM1 থেকে কত হচ্ছে, এই যে যদি ডিএ অ্যান্টিসিপেটেডে OP2 করলে OM3। কিন্তু ব্যাপারটা হচ্ছে সে যা ভাবে যে অন্য কোনো বিক্রেতা তার এই যে দামটা পরিবর্তন হচ্ছে সে ব্যাপারে কোনো খবর রাখে না। কিন্তু ফ্যাক্ট প্রত্যেক বিক্রেতাই এটা ভাবে যে অন্য বিক্রেতা তার খবর রাখে না। তো প্রত্যেক বিক্রেতা যদি OP2-তে দামটা কমিয়ে আনে তাহলে প্রত্যেকের বিক্রির পরিমাণটা OM1 থেকে বেড়ে OM2 হবে। তখন ওই সিঙ্গেল সেলার যে একমাত্র বিক্রেতা ভাবছিল আমার খবর কেউ রাখে না, তখন তার বিক্রিটাও OM1 থেকে বেড়ে OM2 হবে, OM3 হবে না। আচ্ছা, তাহলে the anticipated or perceived demand curve is DADA, where it shows that at price OPA the quantity sold is OM1. Now a single seller can think that if I reduce the price to OP2 then the other sellers will not have the information in the market, so his quantity sold will increase from OM1 to OM3. But the funny thing is that everyone thinks that the other seller will have no idea about the reduction of his cost. So if all the sellers curtail their price to OP2, then the quantity sold will increase from OM1 to OM2, and not to the previously what we are thinking, the single sellers sale will increase from OM1 to OM3. That will be the fact. Then everyone's selling will increase from OM1 to OM2. The short run equilibrium, there is nothing new about the monopolistic competition. It is very much similar to monopoly market. আমি একচেটিয়া প্রতিযোগিতার বাজারে কিন্তু কিছু নতুন নেই তোমার ভারসাম্যের ব্যাপারে, স্বল্পকালীন ভারসাম্য, এটা একেবারেই তোমার একচেটিয়া বাজারের মতো। এখানে ধনাত্মক মুনাফা হতে পারে, ঋণাত্মক মুনাফা হতে পারে যাকে আমরা ক্ষতি বলছি, বা শূন্য মুনাফা হতে পারে যেটা স্বাভাবিক মুনাফা বলছি। হিয়ার মে বি পজিটিভ প্রফিট, negative profit which is loss, and maybe a normal profit that is zero profit. It is very much similar to monopoly market. The short run equilibrium is very much similar to monopoly market. See here, as we said that AR demand curve is downward sloping, and so the MR curve in every figure, AR MR. Now from the first figure we can find that SAC and SMC, short run average cost, short run marginal cost. We know the market equilibrium where MC cuts MR. MC cuts MR here, so A is the equilibrium point, equilibrium quantity is OM, here touches AR curve, so price is OD, and cost curve it touches, the vertical line touches cost curve here, so cost is OC. So total cost is OCBM, and total price, the total revenue earned, is ODEM. So this portion CDBE is positive profit. Now in this figure we find normal profit, cost equal to revenue. OCBM is cost and OCBM is revenue, so it is normal profit, that is zero profit. Here also you find MCMR cuts here, so and MC curve always cuts at the lowest point of AC, we know, so it is A is the equilibrium. Now here we find again A is the equilibrium as MC and MR cuts at A, and the vertical line touches here, so ODEM is the cost, and here the revenue curve touches here. So here OCBM is revenue.
So here OCBM is revenue and ODEM is cost. So CDBE is loss or you may call negative profit. তাহলে পূর্ণ প্রতিযোগিতা একচেটিয়া প্রতিযোগিতার বাজারে আমরা কি দেখছি, ঠিক একচেটিয়া বাজারের মতোই এখানে যখন এই এমআর আর এআর কার্ভ, মানে এআরটাকে আমরা আর বলতে পারি চাহিদা রেখাও বলতে পারি। হ্যাঁ, এআর আর এমআর, এমসি আর এমআর কার্ভটা কোথায় কাট করছে? এ পয়েন্টে। আমরা জানি যে কোনো বাজারের ভারসাম্যতে এমসি এমআরটা কাট করবে, আর এমসি রেখাটা কি এমআর রেখাকে নিচের দিক থেকে কাট করবে, এসিকে নিম্নতম বিন্দুতে কাট করবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম, ভারসাম্য পরিমাণ হচ্ছে ওএম। এখানে দেখো এইটা উল্লম্ব রেখাটা কোথায় টাচ করছে? রেভিনিউ রেখাকে এইখানে ইতে। তাহলে এই ODEM হচ্ছে আয়, আর এখানে কস্ট কার্ভকে টাচ করছে এখানে, তাহলে এইখান থেকে এই বিন্দুটা পেলে OCBM হচ্ছে ব্যয়। তার মানে CDEB এইটা হচ্ছে ধনাত্মক মুনাফা। আচ্ছা, এইখানে আমরা পাচ্ছি এখানে এমসি আর এমআরটা কাট করছে এ বিন্দুতে, এখানে কস্টও যা OCBM, আর রেভিনিউও তাই, আয়ও তাই, ব্যয় সমান আয় OCBM। তাহলে এখানে স্বাভাবিক মুনাফা বা শূন্য মুনাফা অর্জন করছে। এইখানে আমরা দেখছি ঋণাত্মক মুনাফা বা ক্ষতি পাবে। এখানে এমসিএমআরটা এ বিন্দুতে কস্ট করেছে, এইটা উল্লম্ব রেখাটা সিকে এখানে টাচ করছে, তাহলে কস্ট ব্যয়টা কত হচ্ছে? এখান থেকে পাচ্ছি ODEM, আর রেভিনিউ মানে চাহিদা রেখাকে এইখানে কাট করেছে, তাহলে আয়টা কত হচ্ছে? OCBM। তাহলে ব্যয়টা বেশি হচ্ছে, আয়টা কম হচ্ছে, তাহলে এখানে ক্ষতি কত হবে? CDEB, কারণ এইটা হচ্ছে তোমার ব্যয় আর এইটুকুটা হচ্ছে আয়। তাহলে এই পোর্শনটা, এই পার্থক্য যেটুকু আছে এটা হবে ঋণাত্মক মুনাফা বা ক্ষতি। আচ্ছা, যেমন আমি বলেছি যে মনোপলিস্টিক কম্পিটিশন কি হচ্ছে না, পারফেক্ট কম্পিটিশন, মানে একচেটিয়া প্রতিযোগিতাটা কি না পূর্ণ প্রতিযোগিতা আর একচেটিয়া সংমিশ্রণ। তাই একচেটিয়ার মতো আমি চাহিদা রেখাটা দেখছি নিম্নগামী, কিন্তু কি এখানে ইন্ডাস্ট্রি মানে লং রানে আর কি দীর্ঘকালে ফার্মগুলো কি করবে? স্বাভাবিক মুনাফা লাভ করবে। কারণ এক্সট্রা মুনাফা যদি থাকে, যদি অতিরিক্ত মুনাফা থাকে, তাহলে অন্য ফার্মে তো প্রবেশে বাধা নেই এখানে, তাহলে অন্য ফার্মগুলো ঢুকবে, সেখানে প্রবেশ করবে, যাতে হয় তোমার সেই মুনাফাটা পেতে পারে। তার ফলে কী হবে? তোমার যোগানটা বেড়ে যাবে। এবার যোগানটা বাড়লে কী হয়? আমরা জানি দামটা কমে যাবে। তা আলটিমেটলি কী হবে? যে যখন কস্ট ইকুয়াল টু তোমার ব্যয় ইজ ইকুয়াল টু আয় হবে, তখনই ভারসাম্যটা আসবে। আর যদি কোনো ফার্ম থাকে যেখানে যে ক্ষতি হচ্ছে, সেই ফার্ম কিন্তু গোষ্ঠী থেকে বেরিয়ে যাবে। এখানে তো শিল্প বলছি না, গোষ্ঠী থেকে বেরিয়ে যাবে। তাহলে এখানে দেখছি এই যে তোমার ভারসাম্য হচ্ছে এমসি আর এমআর, মানে এখানে এ বিন্দুটা হচ্ছে ভারসাম্য বিন্দু, এখানে কস্ট কার্ভে টাচ করেছে এয়ার কার্ভকে এখানে, তাহলে অ্যাভারেজ রেভিনিউ কার্ভ, গড় আয় রেখা, এমআর প্রান্তিক আয়, মার্জিনাল রেভিনিউ, এলএমসি হচ্ছে লং রান মার্জিনাল কস্ট, দীর্ঘকালীন প্রান্তিক ব্যয়, এলএসি লং রান অ্যাভারেজ কস্ট, গড় আয় দীর্ঘকালীন গড় আয়। তাহলে এলএসিকে নিম্নতম বিন্দুতে কাটছে, তো এখানে কস্ট আর রেভিনিউটা একই হচ্ছে। দেখো এম থেকে উল্লম্ব রেখাটা টানছি, তাহলে কস্টও এখানে হচ্ছে OCBM, আর মানে ব্যয়টা, আর আয়টাও হচ্ছে OCBM। তাহলে এখানে স্বাভাবিক মুনাফা লাভ করছে। As I told, that monopolistic competition is a combination of perfect competition and monopoly. So here demand curve or average revenue curve is downward sloping like monopoly. But the farms, the farms in the group will earn only normal profit, because if there is excess profit, the new farms have no hindrances to enter the group, because there are free exit and free entry. So the new farms will come up to eat up here to gain the profit, and so quantity supplied will increase, so price will decline, and price will decline, and so the cost is equal to revenue will become. So here MC and MR cuts at this point. A is the equilibrium point, equilibrium quantity is OM,
if we draw a vertical line, we will see that cost and revenue is equal to OCBM. So all firms in the group will only earn the normal profit. If there is any loss for the firms, then that firm will exit from the group.